আজকের ভিডিওটি খুবই ছোট এবং বলতে পারেন অনেকের উপকারী একটা ভিডিও হবে। সেটা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে যেসব ডিজাইনগুলো করে থাকি, হ্যাঁ? এই ডিজাইনগুলো কিভাবে আমরা এক্সপোর্ট করে আলাদাভাবে ডাউনলোড করে রেখে দিব ফাইল করে এবং পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারবো ইম্পোর্ট করে, সেটা হচ্ছে আমরা দেখব। তো আমরা যেই পেজটা হচ্ছে এক্সপোর্ট করতে চাচ্ছি এলিমেন্টর ডিজাইনটা, সেটা হচ্ছে আমরা জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করলে একটা ওই এডিট অপশন পেজটা শো হবে। আপনাদের ডিজাইনের যে পেজটা আছে সেটা এরকমভাবে শো হবে। যেমন এটা হচ্ছে আমার একটা হোম পেজ। আমি হচ্ছে এটা যেটা করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব। এখানে হচ্ছে আমার যে পেজটা হচ্ছে আমি এলিমেন্টারের পেজটা সেভ করতে চাচ্ছি, এক্সপোর্ট করতে চাচ্ছি ডিজাইনটা, সেটার নাম দিতে হবে এখানে। তো এখানে আপনি একটা নাম দিয়ে দিবে, যেমন আমি ওখানে দিয়ে দিলাম যে হোম পেজ KIT, হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা এখানে সেভ দিব। নাম দেওয়ার পরে আমরা এখানে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে আমাদের এই ডিজাইনটা সেভ হতে। তো ডিজাইনটা সেভ হয়ে গেছে, এই দেখছেন হোম পেজ KIT, হ্যাঁ। এটা আমি এখান থেকে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করে নিলেই আমার এটা হচ্ছে এক্সপোর্টে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে এলিমেন্টরের ফাইলটা। তো এটা আবার কিভাবে আমরা ইম্পোর্ট করে কাজ করব সেটা আমরা এখন দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা একটা পেজ তৈরি করব, মানে আমরা যে ডিজাইনটা এক্সপোর্ট করলাম সেটা আবার ইম্পোর্ট করে আবার দেখাচ্ছি আমি, হ্যাঁ। তো সর্বপ্রথম হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব। আমি এখানে দিয়ে দিলাম যে হোম টু, হ্যাঁ। আর এখান থেকে টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট থেকে আমি এলিমেন্টের ফুল ওয়েট এটা দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম, আবার পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ হয়ে গেছে। এটা জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ওপেন করে নিব। তো ওপেন করার পর এরকম আসবে আমাদের অপশনটা। তো আমরা এখান থেকে যে ফাইল আইকনটা আছে এই ফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে মাই টেমপ্লেটে ক্লিক করব। এখানে এরকম শো হচ্ছে। আমরা এখানে গেলে দেখতে পারবো এই যে হোম পেজ KIT, এটা আমি এখান থেকে ইনসার্ট করলেও পারি। এখন আমি এটা এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে নতুনভাবে আপলোড করে দেখাচ্ছি, হ্যাঁ। তো এটা হচ্ছে আবার এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা এই সিলেক্ট ফাইল থেকে আমরা হচ্ছে এখন এই যে এলিমেন্টরের যে ফাইলটা আছে আমরা হচ্ছে একটু আগে ডাউনলোড করলাম, সেটা হচ্ছে ওপেন দিব। ওপেন দিলে এখানে সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে আর কি ডিরেক্ট PC থেকে এলিমেন্টরে আপলোড হতে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ সময় নিছে আপলোড হওয়ার জন্য। তো অলরেডি আপলোড হয়ে গেছে যে হোম পেজ KIT। আমি জাস্ট ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দিব। তো এটা কিছুক্ষণ সময় নেবে আর কি, হয়তো লোডিং টোডিং নিবে। তো তারপর হচ্ছে যেহেতু আমার ডিজাইনটা অনেক হাইলি HD, পাশাপাশি হচ্ছে একটু বড়, এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে আসছে আর কি, হ্যাঁ। আমার ডিজাইনটা কিন্তু ইম্পোর্ট হয়ে আসছে। তো এটা একবার রিলোড নিতে পারে। ডিজাইনটা অনেক বড় হইলে রিলোড নেয়, দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসছে, হ্যাঁ। আপনারা এইভাবে হচ্ছে আপনাদের এলিমেন্টের মাধ্যমে যে ডিজাইনগুলো করে থাকেন সেই ডিজাইনগুলো এক্সপোর্ট করে আলাদাভাবে ফাইল আকারে সেভ করে রাখতে পারবেন ডিজাইনগুলো, এবং সেটা পরবর্তীতে যে কোনো ওয়েবসাইটে যে কোনো পেজে আপনারা ইম্পোর্ট করে কাজ করতে পারবেন, হ্যাঁ। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু চলে আসছে। এখন সবই ঠিকঠাক আছে। ফন্ট চেঞ্জ হয়েছে, এটা পাবলিশ দিলে ঠিক হয়ে যাবে। সব কিছু চলে আসছে। আমরা যেটা পাবলিশ করে দিই, পাবলিশ করার পরে আমরা হচ্ছে ওয়েব ভিউতে গিয়ে দেখবো আসলে এটা কীরকম দেখা যাচ্ছে, সব ঠিকঠাক আছে কিনা। এটা 100% ঠিকঠাক থাকবে, কারণ এটা হচ্ছে একটা সিস্টেম আর কি এলিমেন্টরের। তো আপনারা এইভাবে হচ্ছে আপনাদের ডিজাইনগুলো এক্সপোর্ট করে ইম্পোর্ট করে কাজ করতে পারবেন, হ্যাঁ। তো আমি চৌক আইকনে ক্লিক করতেছি। চৌক আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই যে হোম টু, আমি যে পেজের নাম দিলাম সেটা এখানে শো করতেছে। যদিও এটা আমি সিস্টেম এভাবে করে রাখছি বোঝানোর স্বার্থে। দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজের যেই ডিজাইনটা সেটা হচ্ছে আমরা নতুন একটা পেজে নিয়ে আসলাম ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে। এই সেম ডিজাইনটা কিন্তু আমাদের এই হোম পেজে আছে, ঠিক আছে। তো এই হলো ছোট ভিডিওটি। আসলে অনেকে হচ্ছে বুঝেন না যে আসলে কিভাবে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয় এলিমেন্টরের মাধ্যমে, তো সেটা আসলে বুঝিয়ে দিলাম।
তো যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখা হয় বা উপকৃত হয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, উৎসাহিত করবেন ওয়ার্ডপ্রেস নিয়ে নিত্য নতুন টিউটোরিয়াল করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।